হাসনাবাদের ঘোষ জমিদার বাড়ির পুজো রীতি রেওয়াজ মেনে আজ রথের দিন পঞ্জিকা মতে কাঠাম পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে গেল হাসনাবাদের রামেশ্বরপুরে ঘোষ জমিদার বাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি। ৩০৫ বছরে পদার্পণ করলো এবছর এই ঘোষ জমিদার বাড়ির পুজো। জমিদার গদাধর ঘোষ প্রথম এই পুজোর সূচনা করেন। একসময় এই পুজো নিয়ে মেতে থাকতো কয়েকটি গ্রামের মানুষ। সেই জমিদারি আমলে পুজোর সময় মেলা হতো, যাত্রা হতো, পুতুল নাচ হতো। এক কথায় বলা যায় এই পুজো ঘিরে জমজমাট থাকতো জমিদার বাড়ি সহ পার্শ্ববর্তী এলাকা। কিন্তু এখন সেই জমিদার আর নেই। জমিদারি না থাকলেও বা পুজোর সেই জমজমাট না থাকলেও পুজোর রীতি রেওয়াজ এখনো একই রকম নিয়মে হয়ে আসছে। জমিদার বাড়ির প্যালেস্তারা খসে পড়ছে, ভগ্নদশা অবস্থা জমিদার বাড়ির। বংশধরদের অধিকাংশই কর্মসূত্রে কলকাতা সহ বিভিন্ন এলাকায় থাকে, কিন্তু পুজোর সময় যে যেখানেই থাকুক না কেন সকলেই এই পুজোয় অংশগ্রহণ করে। আর আজ নিয়ম নিষ্ঠা ভরে কাঠাম পুজোর মধ্যে দিয়ে ঘোষ জমিদার বাড়ির পুজোর প্রস্তুতি শুরু হলো। মাসিমা, আপনাদের এই পুজো সম্বন্ধে একটুখানি কিছু বলেন, কি কি? আমাদের জমিদার ঘোষ পরিবারের পুজো আজ ৩০৫ বছর ধরে এই পুজোটা হয়ে আসছে। তারপরে আমাদের রথের দিন কাটন কাটা হয়। কে শুরু করেছিল? প্রথম গদাধর করেছিল। তারপরে এই রথের দিন আমাদের এই কাটনটা কাটা হয়। প্রতিবাদে ঘট বসে, বসার পরে তারপরে এই দুর্গা পুজো হয় 10 দিন ধরে। মহলার পর দিন প্রতিবাদ, সেই দিনই ঘরটা বসে। তারপরে ষষ্ঠীর দিন বোধনতলার থেকে মায়ের ঘরে আসে। মানে আগে খুব জাঁকজমক ধরি হতো, এখন ততটা আর হয় না। তখন মেলা বসতো, যাত্রা হতো, শুনেছি আমরা যা। এখন সে অত দূর আর হয় না, কিন্তু সেই পুজোটা সেই পদ্ধতিভাবে হয়ে আসছে। রীতি রেওয়াজটা তারপরে ওইটা হয়ে আসার পর আমাদের ভাদ্র আশ্বিন মাসে জল তুলে রাখতে হয়। সেই জলটা নিয়ে মায়ের চান করানো হয়, কলা বই চান করা হয়। তারপরে এই সেইভাবে বাইরে যে যেখানে থাকে, কলকাতা থেকে সবাই চলে আসে, এসে এই পুজোর সবাই মিলে করে আর কি, নিবেদন করে সবাই করে দেয়। আজকে থেকে আপনাদের পুজোটা শুরু হলো। তারপরে এই কাটা হলো। তারপরে এইবার পটু এসে এই ঠাকুরি মাটি দেবে। এইভাবে শুরু হলো। আপনার নাম? আমার নাম দীপালি ঘোষ।